সন্ধ্যা বন্ধুরা, সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো আগামীকাল কিন্তু রয়েছে পয়লা বৈশাখ অর্থাৎ গণেশ পুজো, এবং কুমোরটুলিতে তোমাদের দেখাবো যে গণেশ পুজোর আগের দিন গণেশ ঠাকুর কিরকম প্রস্তুতি চলছে। তার সাথে কিন্তু তারপরেই রয়েছে অন্নপূর্ণা পুজো, এবং অন্নপূর্ণা পুজোর পরে কিন্তু রয়েছে বাসন্তী পুজো। তো পরপর কিন্তু সমস্ত ঠাকুরের পুজো রয়েছে। তো কোন ঠাকুর কিরকম কুমোরটুলিতে কমপ্লিট হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেটাই তোমাদের দেখাবো আজকের এই ছোট্ট ভিডিওতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো আমার বাড়ির পাশের কুমোরটুলিতেই চলে এসেছি, এবং দেখতে পাচ্ছ সামনে যেহেতু বাসন্তী পুজো রয়েছে এবং আমাদের নবদ্বীপে কিন্তু শিবের বিয়ে হয়, সেই জন্য বাসন্তী ঠাকুরের এখানে যে চোখ আঁকার কাজ, সেই কাজ কিন্তু হচ্ছে। এবং অসাধারণ সুন্দর নবদ্বীপ যে বাবা যোগনাথ শিব রয়েছে, সেই বাবা যোগনাথ শিবের মন্দিরের বাসন্তী ঠাকুরের কিন্তু এখানে চোখ আঁকা হচ্ছে পালবাড়িতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, এবং ভালো যদি লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। এবং বাসন্তী ঠাকুরের পাশেই কিন্তু অনেকগুলো অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, যেহেতু গণেশ পুজোর একদিন পরেই কিন্তু রয়েছে অন্নপূর্ণা পুজো। এবং তার পাশে কিন্তু দেখতে পাচ্ছ জোর কদমে গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, যেহেতু আগামীকাল পয়লা বৈশাখ রয়েছে। তো কুমোরটুলিতে কিন্তু একদম জোর কদমে এখন প্রস্তুতি চলছে, এবং একদম ছোট আকারের একটা অন্নপূর্ণা তোমরা এখানে দেখতে পাচ্ছ এক চালার মধ্যে। যদিও এখনও চোখ আঁকার কাজটা বাকি রয়েছে, কমপ্লিট হলে কিন্তু খুব ভালো লাগবে দেখতে। এখানে একদম ছোট্ট একটা লক্ষ্মী গণেশ আছে, কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সম্পূর্ণ মাটির ধুতি এবং মাটির শাড়ি, তার মধ্যে কিন্তু বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র খুব ডিজাইন করে এই লক্ষ্মী গণেশ ফুটিয়ে তোলানো হয়েছে। দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে দেখতে। এবং তার পাশেই একদম ছোট্ট যে গণেশগুলো হয় ছাঁচের, যেগুলো অনেকে কিন্তু দোকানে পুজো করে থাকে, সেই গণেশ ঠাকুরের যে চোখ আঁকার কাজ, সেগুলোও কিন্তু পাশে হচ্ছে কুমোরটুলির ভেতরে জোর কদমে। এবং যে বাসন্তী ঠাকুর রয়েছে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেই বাসন্তী ঠাকুর কিন্তু যোগনাথ শিব মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু কালকে ষষ্ঠী রয়েছে, ষষ্ঠীরও পুজো হবে বাসন্তীর। তো মা চলল নিজের মন্দিরে পুজো নেওয়ার জন্য।
সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ গণেশগুলো। তার পাশেও কিন্তু আরো বেশ ছোট ছোট লক্ষ্মী গণেশ রয়েছে, ছাঁচের মূর্তি যেগুলো দেখতে পাচ্ছ পরপর রয়েছে। এবং তার পাশেও কিন্তু এখানে অনেকগুলো অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। এবং অন্নপূর্ণা ঠাকুরের চোখ আঁকার ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই ভিডিও তোমাদের দেবো। তো যারা এখন অবধি ভিডিওটা দেখছো লাইক করোনি, অবশ্যই কিন্তু লাইক করে দিও। এবং পরবর্তী কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি।